নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকের এখন থেকে ভিডিওটা শুরু করছি, বন্ধুরা দেখতে থাক। কুমড়ো শাক কাটতে যাচ্ছি। দেখো, আজকে অনেক প্রচুর কাপড় জামা কেচেছি, রোদ উঠেছে। এ মাথাতে ও মাথা দড়ি একদম পুরো ভর্তি হয়ে আছে। কুমড়ো শাকটা আমি কাটতে চলে এসেছি। বন্ধুরা, এখানে অনেক কুমড়ো শাক হয়ে আছে, দেখে দেখে কটা আমি ডগা কেটে নেব। বন্ধুরা, আমার কুমড়ো শাক কাটা হয়ে গেছে। বন্ধুরা, আগে একদিন এখান থেকে পুঁই শাক তুলে নিয়ে গেছি, আপনাদের দেখিয়েছিলাম। এখন এই কুমড়ো শাকটা নিয়ে যাব, আজকে রান্না করব। কে কে কুমড়ো শাক খেতে ভালোবাসো কমেন্ট করবে। পুকুর থেকে কুমড়ো শাকগুলো ধুয়ে নিয়ে যাবো, আর পায়ে কাদা ভর্তি হয়ে গেছে, পাটাও ধুয়ে নেবো। আমার ধোয়া হয়ে গেছে। আমি এখন কুমড়ো শাকটা কেটে নিচ্ছি রান্না করার জন্য। বন্ধুরা, আজকে নিরামিষ। কেন, কালকে বিপাত্তারণী বার আছে। বন্ধুরা, আমার কুমড়ো শাক প্রায় কাটা শেষের দিকে। বন্ধুরা, এই পাতাগুলো এরকম করে আঁশ ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, এবারে আমার কাটা হয়ে গেছে, এবারে ভালো করে আরেকবার ধুয়ে নিয়ে আসবো। তুলে আনার সময় একবার আমি পুকুর থেকে ধুয়ে এনেছিলাম, আর একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ডাঁটা শাক সব কাটা হয়ে গেছে, ডাঁটা আছে। বন্ধুরা, কুমড়ো শাকটা আমি ধুয়ে নিচ্ছি। ভালো করে জলে ভালো করে ভালো করে ধুয়ে নেবো। আরও একবার ধুয়ে নেবো ভালো করে, কেন বর্ষার সময় তো লাউ শাক এমনি মাটিতে থাকে, নোংরা টোংরা লেগে থাকে। ভালো করে এবার ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একটা করার জন্য ডাল আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, খিচুড়ির ডাল, ওটা আমি ভালো করে ধুয়ে নেব। একবার ধুয়ে নেব, দুবার। কড়াই থেকে গ্যাস জ্বালিয়ে জল বসিয়ে রেখে দিয়েছি, তাতে আমি ডালগুলো সিদ্ধ করতে দেবো। বন্ধুরা, ডালটা হতে থাক সিদ্ধ, তারপরে আসছে। ডালটা আমার সিদ্ধ হচ্ছে, ফুটে গেছে। ঢালে থেকে এই ফেনাগুলো তুলে দেবো ডালে। ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, এবারে কুমড়ো শাকটা এবার দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন। কুমড়ো শাকটা এবারে আমি একটু নেড়ে দেবো।
বন্ধুরা একটু চাপা দিয়ে রেখে দেবো, ডাঁটাগুলো সিদ্ধ হবে। আমার কুমড়ো শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার লাভিয়ে নেব। বন্ধুরা কড়াই তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু পাঁচফোড়ন দেবো, আদা কুচিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দেবো, জিরে বেটে রেখে দিয়েছিলাম দিয়ে দেবো। বন্ধুরা এর মধ্যে এবারে ডাল আর লাউ শাকটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম দিয়ে দেবো। বন্ধুরা একটু চিনি দিয়ে দেবো। খেসারির ডাল দিয়ে কুমড়ো শাকটা হয়ে গেছে আমার, এবার লাভিয়ে নেব। বন্ধুরা হয়ে গেছে আমার খেসারির ডাল দিয়ে কুমড়ো শাকের রেসিপি। বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এদিকে আমি কাঁকরোল, উচ্ছে, আলু কেটে রেখে দিয়েছিলাম, এটা এখন আমি ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এইগুলো আবার দিয়ে দেবো তেলের মধ্যে। বন্ধুরা সামান্য লবণ দিয়ে দেবো, হলুদ দেবো, বন্ধুরা ভাজাটা হতে থাক, আমি আবার পরে দেখাচ্ছি। বন্ধুরা আমার এই আলু, উচ্ছে আর কাঁকরোল ভাজা হয়ে গেছে, এবার লাগিয়ে নেব। বন্ধুরা কাঁকরোল, উচ্ছে, আলু ভাজা আমার হয়ে গেছে। আলুর বড়া করার জন্য সামান্য একটু বেসন নিয়ে নেব, তার মধ্যে একটু হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দেবো। ভালো করে হাত দিয়ে বেসনটা ফাটিয়ে নেব। নুন দিয়ে আলুগুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছি হালকা করে। আমি একটা ননস্টিক কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, এবারে বেসনে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার তেলে দিয়ে দেবো। বড়াটা হয়ে গেছে, এবার উল্টে দেবো। বড়াটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। রান্না করেছো? আজকে সব নিরামিষ রান্না হয়েছে। কালকে শ্রাবণ মাসে বিপত্তারিণী বার করব। এই কুমড়ো শাক খিসারির ডাল দিয়ে হয়েছে, আর এইদিকে হয়েছে আলুর বড়া বেসন দিয়ে, আর এইদিকে হয়েছে উচ্ছে, কাঁকরোল, আলু ভাজা। বন্ধুরা ওর বাবা খেতে বসছে, কাঁকরোল, আলু, উচ্ছে ভাজাটা দিয়ে দেবো। আলুর বড়াটা দিয়ে দিচ্ছি।
বন্ধুরা কুমড়ো শাক তরকারিটা দিয়ে দিলাম, খেতে বসে গেছি। প্রথমে ভাজাটা দিয়ে খাবো। এখানে এই ভাজা নিয়েছি, এখানে এই আলু বড়া নিয়েছি। কেমন হয়েছে বাবা? খুব ভালো, খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, টেস্টফুল হয়েছে। বন্ধুরা মাঝে মাঝে কিন্তু এরকম নিরামিষ খেতে খুব ভালো লাগে। বন্ধুরা ভাজাটা খুব সুন্দর হয়েছে। কুমড়ো শাকের তরকারিটা নিয়ে নিচ্ছি। বন্ধুরা কুমড়ো শাকের তরকারি আর আলু বড়াটা খুব সুন্দর হয়েছে। বন্ধুরা সবসময় তো আমরা মাছ মাংস খাই, কিন্তু মাঝে মাঝে এরকম নিরামিষ রান্না খুব ভালো লাগে। বন্ধুরা আবার বাচ্চারা আমার কাছে চলে এসছে। বন্ধুরা দেখো শুভশ্রীও চুড়ি পরেছে, আমি পরেছি, শুভশ্রীও পরেছে চুড়ি। বন্ধুরা ডেইলি ব্লগ চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরে অন্য ভিডিওতে আবার দেখা হচ্ছে।